বাইরে জার্মানিতে আর্টিকেলের থ্রুতে পরিমাণটা আর কি করতে পারছে আর কি ন্যাচারাল এখনো কেউ জানে না কে অ্যাওয়ার্ড পাবে। স্যারের হাত থেকে কিছুক্ষণ পর তারা হয়তো পুরস্কার নেবেন। তো কোন 12টা কমিউনিটি প্রজেক্ট সিলেক্টেড হয়েছিল সেটা যদি একটু আমরা দেখতে পারি এই পর্যায়ে বোধহয় আমরা একটু একজন নারকেলের খোসা থেকে সে এমন কিছু করছে যেন কয়লা দিয়ে কি করে, তার ফলে কিন্তু সমাজের পরিবর্তনটা হয়, নানান ধরনের সংকটের সমাধান আজকে আপনারা এখানে দেখ। তারপর আমি বলি তুমি তোমার নিজের এলাকায় যাও, তুমি তোমার আশপাশে দেখো এমন কোন নেটওয়ার্ক। কেন? কারণ আমাদের এই জনগোষ্ঠী যদি বলি স্যার যাকে স্পর্শ করেননি আমাদের শৈশব কৈশোরে বই পড়া থেকে শুরু করে স্যার যে আয়োজন আরো অর্থবহ হয়েছে আমাদের সম্মানিত প্রধান অতিথির উপস্থিতিতে, পরিবর্তনের প্রতিনিধিতে আমরা ভীষণ আনন্দিত যে আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে এমন একজন মানুষ এবারের এই অংশে আমাদের বহুল আকাঙ্ক্ষিত সময়টি আসছে। আমাদের তারা আমরা এই দিতে সেই ভিডিওটি একটু রেকর্ড করতাম, তখন আমরা ধীরে পরিবেশ পেতাম না, স্কুলে যখন যেতাম আমরা স্কুল সেশনের জন্য পারমিশন পেতাম না, কিন্তু আমরা কখনো হার মানিনি। কেন জানেন? কারণ একটা বিশ্বাস আমাদের সবসময় সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা দিয়েছে, সেটি হলো ইনক্লুশন কিংবা অন্তর্ভুক্তি আসলে কোনো দয়া নয়, এটি একটি অধিকার, এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন চাই। তারপরে আমরা তাদের কাজের ভিডিও দেখব। পুরস্কার নিচ্ছেন, অ্যাওয়ার্ড নিচ্ছেন, অনেক ভারী স্যার, এটা আমি আপনাদের বহন করতে পারি। বিভিন্ন প্রান্তের মানুষের হাতের ছোঁয়া আছে, ভালোবাসা আছে। আসিফ স্যারের ভীষণ ভালো করেছেন। পুরো বাংলাদেশ থেকে 50টি প্রজেক্টের আবেদন হয়েছিল। ব্র্যাক ইউথ কমিউনিটিতে তাদের কাজের বাস্তব ধাপগুলো সরেজমিনে দেখা ও যাচাই করা হয়েছে। ফিল্ড ভিজিট নেশার জন্য তো তুমি আসো এমন একটা কিছু করতে হবে, কিছু মনে করো একটা কিছু করতে হবে, আমাদের ক্রিয়েটিভিটি এটা চাই। কিন্তু তুমি তাকে তোমার নিজেকে জিজ্ঞেস করো যে তোমার আত্মা কি চায়, তোমার স্বপ্ন কি চায়, তোমার জীবন কি চায়, হ্যাঁ সেইটা দেখা, সেইটাকে অনুসরণ, নিজেকে অনুসরণ করো। আমি প্রত্যেকটা মানুষের মধ্যে হাজার হাজার মানুষ থাকে, এবং সে কোনোটা মানুষ বড়, কোনোটা ছোট, কোনোটা কোনোটা, কিন্তু হাজার হাজার মানুষ থাকে। তো সেই মানুষের মধ্যে যাকে, যে মানুষটা সবচেয়ে বেশি শক্তি রাখে, সবচেয়ে বেশি জীবন, তাকে অনুসরণ। হ্যাঁ, আমাদের জীবনটা হচ্ছে একটা রাজপ্রাসাদের মতো। রাজপ্রাসাদে যেমন হাজার হাজার ঘর থাকে, আমাদের জীবনের মতো হাজার হাজার ঘর আছে। সেই ঘরের মধ্যে থেকে কোন ঘরে তুমি সবচেয়ে আনন্দে থাকবে খুঁজে বের করো, এইটুকু শুধু তোমার কাছে। তারপরে সেইখানে চলে যাবে, তুমি যা করবে সেখানেই সাকসেস। তুমি আরবি পড়ো না, কিন্তু পড়ে ফার্স্ট ক্লাসটা পেলে, তাহলে তুমি ইউনিভার্সিটির মাস্টার, প্রফেসর,
একদিন আল আজহার ইউনিভার্সিটির প্রফেসর, এটা সেটা। তুমি যে কোনো জিনিস দিয়ে বড় করতে পারো। আমাদের ধারণা এই সাবজেক্টে গেলে এটা হবে, ওই সাবজেক্টটা, যে কোনো জিনিস দিয়ে পৃথিবীতে বড় হয়। তো এই যে তোমরা চেষ্টাগুলো করছো, নিশ্চয়ই তোমরা যখন বিষয়গুলো খুঁজে বের করেছো তখন মনের তাগিদ থেকেই করেছো, তাই না? হৃদয় থেকেই করেছো যে এই বিষয়টা আমার 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 মনে দুঃখ হয়েছে। ভালো খারাপ, মানুষের কথা, সমালোচনা, হাস্য, উপহাস কিচ্ছু শুনো। আমার মামা, যিনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আমি যখন বাংলা, তোমাদের জন্য আমি একটু, কিন্তু নতুন কিছু ওই যেটা লোকেরা করে গেছে, ওইটা করলে কিন্তু হবে না। একটু আলাদা। হ্যাঁ, কিছু করো, নতুন কিছু করো, একটা নতুন কিছু করো। নাকগুলো সব কাটো, কানগুলো সব ছাটো, নতুন করো। আমরা আসলে এই আমাদের যে আমরা নতুন নেটওয়ার্কটা অরিজিনালি আইডিয়াটা ছিল যে আমরা প্রত্যেকটা জেলাতে বাংলাদেশে কিছু তরুণ, আমরা যেটাকে বলি চেঞ্জ মেকার, যারা সমস্যা নিয়ে কথা বলবেন, তারা সমাধান নিয়ে কাজ করবেন, এরকম কিছু মানুষ তৈরি করেছে। এবং এটার গত ৫-৬ বছর ধরে এই কাজটা হয়েছে, এবং এই কাজটা হওয়ার পরে এখন একটা বড় একটা গ্রুপ তৈরি হয়েছে আমাদের, প্রায় ১৫০০-র মতো একটা অ্যালামনাই গ্রুপ। এবং এরাই তাদের লোকাল যে সমস্যাগুলো সেগুলো নিয়ে কাজ করে। এবং আমরা যেটা করেছি, এদেরকে কিছু ট্রেনিং দিয়েছি, কিছু টুলস দিয়েছি, এবং আমরা বলেছি যে এরা তোমাদের মধ্যে একটা কমিউনিটি তৈরি করো। এবং এটাই দেখে খুব ভালো লাগছে যে এরা তাদের এলাকার যে সমস্যাগুলো তারা মনে করেছে ইম্পর্টেন্ট, সেই জিনিসটা নিয়ে তারা একটা প্রজেক্ট তৈরি করেছে। এবং অনেকে প্রজেক্টগুলো বেশ ১-২ বছর ধরে কন্টিনিউ করছে, এবং এটাকে কিভাবে সোশ্যাল এন্টারপ্রাইজে রূপান্তরিত করা যায় সেগুলো নিয়ে চিন্তা করছে। একটা বড় জিনিস আপনি যেরকমটা বলেছেন যে পরিবেশের উপরে এই জেনারেশনের যে কত মায়া এবং টান, এটা এই প্রজেক্টগুলো দেখলেই বোঝা যায় যে এরা সবাই আপসাইক্লিং নিয়ে চিন্তা করছে, কারণ এরা দেখছে যে চারপাশে পরিবেশের কি অবস্থা হয়েছে। তো এরকম এটা প্রজেক্টটা একটা দিক। এরা আশা করি যে এগুলো নিয়ে সামনে এগিয়ে যাবে, এবং আমরা যা সহযোগিতা করতে পারি সেগুলোতে করবই। কিন্তু মূলত আরেকটা জায়গা হচ্ছে যে সহমর্মিতার জায়গা, এবং টিম ওয়ার্কের যে জায়গা, এবং লিডারশিপের জায়গা, যেখানে এখান থেকে ছেলেমেয়েরা বের হয়ে, এরকমও আছে যে গেটস ফাউন্ডেশনের অ্যাওয়ার্ড পেয়েছে, আপনারা জানেন। তো এদের জন্য একটা সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে, এবং এদেরকে দেখে এরা একটা লোকাল রোল মডেল হিসেবে তৈরি হচ্ছে। এবং এদেরকে দেখে অন্যান্য তরুণ যারা ওদের এলাকাতে আছে, তারা মনে করবে যে আমাদের জন্য তো সম্ভাবনার দ্বার উন্মোচিত, আমরা তো অনেক কিছু করতে পারি। এবং আমাদের দেশের যে একটা মানে সবাই আমরা একটা নেগেটিভ জায়গায় থাকি, সারাক্ষণ হতাশা, সমস্যা, এগুলো থেকে বের হয়ে কিভাবে আমরা আমাদের শক্তিগুলো নিয়ে, তরুণ শক্তি নিয়ে, হ্যাঁ, অন্য ক্ষেত্রে এইগুলো থেকে বের হয়ে, এবং সোশ্যাল মিডিয়াতে তো এই জিনিসটাই সবচেয়ে বেশি, মানে আমরা সোশ্যাল মিডিয়ার বাইরে যে একটা পৃথিবী আছে, বাংলাদেশ আছে, এবং এই বাংলাদেশ যে অনেক বেশি পজিটিভ, অনেক বেশি আশাদায়ক, সেই জিনিসটা আবার ভ্যালিডেটেড হয় আর কি। জি, এটা আমরা অবশ্যই, মানে একটা জায়গাতে তো থাকবেই যেগুলো সম্ভাবনাময়, যেগুলো আরো আগাতে পারে। যেরকম এখানে আমরা কয়েকটা জিনিসকে আমরা মনে করছি যে আড়ং-এর সাথে যুক্ত করে দেওয়া যেতে পারে, যাতে ওদের একটা রেগুলার অ্যাক্সেস টু মার্কেট হয়। কিন্তু আলটিমেটলি যারা আবার সফল নাও হয় যদি, এবং যাদের আগায় নাও নিতে পারে, তাহলেও কিন্তু এই এক্সপেরিয়েন্সটা ওদের সারা জীবনের একটা পাথেয় হয়ে থাকবে। এটা তাদের প্রফেশনাল লাইফে কাজে লাগবে, তারা যখন অন্যান্য টিম ওয়ার্কে কাজে লাগবে, তাদের সমাজ সম্পর্কে একটা ধারণা পরিবর্তন হয়েছে, যেগুলো নিয়ে আগে চিন্তা করতো না সেগুলো নিয়ে আগে চিন্তা করবে। তো সবগুলোকে যে একদম 100% সাকসেস হতে হবে সেটা কোনো কথা নেই, কিন্তু যেগুলোর অনেক সম্ভাবনা আছে সেগুলো যাতে তারা আরও বড় করতে পারে, সেই জায়গাগুলোতে আমাদের যতটা খানি সম্ভাবনা, আমাদের মানে সাধ্য আছে, আমরা অবশ্যই লিঙ্কগুলো করে দিয়ে সাপোর্ট করব।